আজকে আমি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া স্টাইলে সুস্বাদু মিক্স ডাল। বিভিন্ন ডালের মিশ্রণে তৈরি এই ডালটা যতটা পুষ্টিকর তেমনি ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ডাল যারা খেতে ভালোবাসে তাদের তো কিছু বলার নেই। তো চলুন শুরু করা যাক এই ডালের রেসিপিটা। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা উড়দ ডাল আর তার সাথে কিছুটা মুগ ডাল আর তার সাথে ছোলার ডাল আর উড়দ ডালটা একটু কম নিয়েছি। 4 রকমের ডাল দিয়ে আমি আজকে এই মিক্স ডালটা করে দেখাবো। আর বিশ্বাস করুন ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে রুটির সাথেও কিন্তু খেতে পারেন। এরপর জল চেঞ্জ করে 2-3 বার ভালো করে ডালটাকে আমরা ধুয়ে নেব। আর এভাবে যদি করেন তো দেখবেন অসাধারণ কিন্তু ডালের টেস্ট আসবে। আপনারা চাইলে এখানে মুসুর ডালও কিন্তু দিতে পারেন। আমি আজকে মুসুর ডাল দিয়ে করছি না, এই 4 ডাল দিয়ে আজকে এই মিক্স ডালটা করে দেখাবো। আমি ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি তাকে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কেটে নেব। টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কাটছি আর পেঁয়াজটাকেও ঠিক আমি লম্বা লম্বা করে একদম মিহি করে কেটে নেব। আপনারা এমনিভাবে ডাল কে কে ট্রাই করেছেন বাড়িতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। এখানে আমি পেঁয়াজ টমেটো খুব ভালো করে একদম মিহি মিহি করে কেটে নিলাম। আর এরপর আমি যে ডালটাকে 5 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম সে ডালটাকে প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দিলাম। আর তার সাথে জলটাও অ্যাড করে দিলাম, যেহেতু আমি ডালটাকে ভালো করে ধুয়ে তারপর জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি আর জলটা কিন্তু চেঞ্জ করলাম না। এরপর ডালটা দেওয়ার পর এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম সে টমেটো আর তার সাথে 4-5টার মতন কারি পাতা, সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর হিংটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, একদমই কিন্তু হিংটা ভুলবেন না। হিংটার জন্য এই ডালটার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যাবে। গ্যাসের আঁচ অন করে তার মধ্যে ডালটা চাপিয়ে নিলাম। আর এইখানে আমরা ডালটাকে লো টু হাই মিডিয়াম করে 5টা সিটি দিয়ে নেব। যেহেতু ডালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই ডালটাকে একটু ভিজিয়ে তারপর কিন্তু প্রেসার কুকারে অ্যাড করবেন। আর এরপর ডালটাতে যেহেতু তড়কা দেব তার জন্য ফ্রাই প্যানে সামান্য একটু সর্ষের তেল আর 1 চামচের মতন গোটা জিরে আর পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে লো টু হাই মিডিয়াম করে একদম সোনালি রং পাওয়া পর্যন্ত আমরা কিন্তু ভেজে নেব। এখানে আমার খুব সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর সামান্য ওপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার যখনই অ্যাড করবেন তখনই কিন্তু গ্যাসের আঁচটা একদম লো থাকবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সটা থাকবে। আর এদিকে আমার ডালটা তৈরি হয়ে গেছে, আমি প্রায় 5টা সিটি দিয়ে নিয়েছিলাম। প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে ডালটাকে খুলে নিলাম। আর এরপর যে পেঁয়াজটা আমরা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দেব। আর গ্যাসের আঁচটা অন করে এভাবে খালিতে আরো 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তাহলে দেখবেন এই ডালের স্বাদটা আরো কিন্তু দুগুণ বেড়ে যাবে। পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 1 চামচের মতন আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। আর এরপর খালিতে আমরা ভালো করে আরো 2-3 মিনিট ফুটিয়ে নেব। আর সামান্য ওপর থেকে একটু ঘি অ্যাড করে দিলাম। আর এরপর ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে দিলে আমাদের এই মিক্স ডালটা পুরোপুরি রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করি আপনাদের এই মিক্স ডালটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে।